আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম 3 মিনিটস কুকিং। তো আজকে আমি যেহেতু এখন বড় হয়ে গেছে, আচারেরও সময় হয়ে গেছে। তো আমি আমের একটা আচার দেখাবো যেটা টক ঝাল মিষ্টি নরমালি আমরা করে থাকি। কিন্তু আমি সহজ পদ্ধতিতে কিভাবে করে সেটাই দেখাবো। তো আমি এখানে একটু আধা পাকা আম নিয়েছি। কারণ আধা পাকা কাঁচা আমের আচারটা সবচেয়ে বেশি মজা হয়। এটা হচ্ছে আচার বানানোর সবচেয়ে দারুণ একটা টিপস আমি বলবো। তো আমি আমগুলোকে দেখেন এভাবে কিউব করে কেটে নিয়ে লবণ পানি দিয়ে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি উঠিয়ে নিয়ে সেখানে আমি হচ্ছে একটু হলুদ গুঁড়ো, একটু শুকনো অল্প অল্প পরিমাণে দিয়েছি আর রসুন দিয়েছি আস্ত। আর এখানে আমি কিছুটা জিরা গুঁড়া দিয়ে ভিনেগার দিয়ে মেখে রেখেছিলাম 1 ঘন্টা। এরপরে আমি হচ্ছে এখানে চিনিও দিয়ে দিয়েছি, আমি সাথে চিনি দিয়েছি আমি হাফ কেজির মতো। তো আপনারা তো দেখলেনই আমি আম কয়টা দিয়েছি। তো এই পরিমাণের মধ্যে মেখে আপনাকে 1 ঘন্টা রেখে দিতে হবে। এরপরে আমি পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে সেই তেলে আমি পুরো ম্যারিনেট করা আমটা আমি ঢেলে দিয়েছি। কিন্তু এর মধ্যে আপনি যখন দিবেন খুব একটা নাড়াচাড়া করা যাবে না। এই সময়ে শুধু হচ্ছে হাতল দিয়ে নেড়ে নেড়ে দিতে হবে। তারপরে আপনি প্রয়োজন অনুযায়ী চিনিটা আরও কম বেশি দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর ভিনেগার এখানে আমি 1 কাপ পরিমাণ প্রথমে দিয়েছি, পরে আমি আরও কিছুটা পরিমাণ দেবো নামানোর 10 মিনিট আগে। তো আমার এই পর্যায়ে চলে আসছে। তো দেখেন আমার এটা একদমই তেলের উপর উঠে গেছে। এখন আমি চুলাটাকে একটু লো করে দিয়েছি। তো লো করে দিয়েছি। এখন আমি এখানে আবার আরও একটু হচ্ছে ভিনেগার দিয়ে দেবো, সেটা হচ্ছে হাফ কাপ পরিমাণ। তাহলে আপনার আচারটা আর নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না এবং রোদে দেওয়ারও কোনো ঝামেলা থাকে না। তো এইভাবে আমি লাস্ট মুহূর্তে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, যেটা বাজারে আস্ত পাওয়া যায় সেটাই মিশ্রণটা আমি গুঁড়ো করে নিয়েছি। এটাই হচ্ছে আচার। কত অল্প উপকরণে আপনি আচার বানাতে পারবেন এটা না দেখলে বোঝা যায় না। তো আচার আমি সচরাচর ইজি উপায়ে কম তেলে করে থাকি। এখানে তেলও কিন্তু আমি খুব একটা বেশি দেই নেই। এখানে আমি তেল প্রায় 1.5 কাপের মতো দিয়েছি, অতিরিক্ত তেলও দেই নাই। এই তেলেই আপনার তেলের উপর উঠে যায় আর অতিরিক্ত তেল লাগে না। অনেকে মনে করে আচার করতে অনেক বেশি তেল লাগে, আসলে লাগে না। তা আমি এভাবেই করে থাকি। হাবিজাবি কোনো মশলা আমি তেমন একটা ইউজ করি না, এটুকুর মধ্যেই আমি আচার করে থাকি। তো এই আচারটা এতটা মজা, এতটা সুস্বাদু হয়, আপনারা যে কোনো খিচুড়ি আচার বা নর্মালি এমনিও বসে খাওয়া যায়। আমার এটা খুব ভালো লাগে। তবে আমি একটু চিনিটা কম ইউজ করি, আপনারা চাইলে একটু কম বেশি অ্যাড করে নিতে পারেন, কারণ আমি একটু টক পছন্দ করি, এই জন্য আমি চিনিটা কম দেই। এভাবে হচ্ছে চুলার আঁচটা শুরুতে হচ্ছে মাঝারি আঁচে থাকবে, নামানোর আগে একটু হাই হিট করে নামিয়ে নেবেন। আর মাঝখানে তো বেশি একটা নাড়াচাড়া করা যাবে না। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, ইয়েলো একটা কালার, মানে গ্রিন ইয়েলো একটা কালার আসছে। আচার যদি এমন সুন্দর একটা কালার না আসে খেতেও ভালো লাগে না, তাই না? তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, যেহেতু আমের সিজন চলে আসছে, ভরপুর মৌসুম সামনে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।